পরিবারের দায়িত্ব বউর হাতে তুলে না দেন তো গোটা রাষ্ট্রের ক্ষমতা একজন নারীর হাতে কোন বিবেকে তুলে দেন? এই প্রশ্ন জাতিকে কে করবে? আমাকে বলেন এই কথা, এই প্রশ্ন জাতিকে কে করবে? আমেরিকা দেয় নাই। এই যে কয়েকদিন আগে নির্বাচন হলো, 1-2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প আদা পাগল, তার সাথে নির্বাচন কে করছে? কমলা হ্যারিস না? কমলা হ্যারিসকে তো তারা দেয় নাই। গত পিরিয়ডে যে ছিল জো বাইডেনের সময়, হিলারি ক্লিন্টন, তারাও কিন্তু দেয় নাই। যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে ক্ষমতাটা নারীর হাত থেকে পুরুষের হাতেই দিয়া দেয়। কার হাতে দিয়া দেয়? পুরুষের হাতে দিয়া দেয়, নারীর হাতে দেয় না। কিন্তু আমরা বাঙালি ঘুরে ফিরে হয়তো ডানে না হয় বামে, হয়তো বামে না হয় ডানে, এই দুই ডাইনি ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, ঠিক কিনা? কিচ্ছু আমরা বুঝি। আমরা মনে করি এর মধ্যে শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। কোরআন ছাড়া কিচ্ছু আমরা বুঝি। সবাই কোরআনের কথা বলে, যে যায় সে ইসলামের কথা বলে, যে আমরা গেলে এই করব সেই করব, সংশোধন করব, এরপরে সংস্কার করব, এরপরে আমরা রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী চালাবো, এরপরে আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলামের উপকার করব, আমরা মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, আমরা এই করব সেই করব। শুধু তাই না, তারা বলে ভোট যখন দিবা বিসমিল্লাহ বলে ভোট দিও, যাতে করে ভোটের মধ্যে বরকত হয়। তা আমরা তাদের কথা মতো তাদেরকে বিশ্বাস করে বিসমিল্লাহ বলে যেই মাত্র ভোট দেয়, আর তারা ক্ষমতায় গিয়া সংসদ ভবন থেকে বিসমিল্লাহ উঠায় দেয়, ঠিক কিনা? শুধুমাত্র এই সূরাকে ভালোবাসার কারণে জান্নাত, শুধুমাত্র ভালোবাসার কারণে জান্নাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে ঢুকতেছেন, সাথে এক সাহাবী। তো নবী যখন মসজিদে ঢুকছেন সাথে সাহাবী, মসজিদে ঢুকতে ঢুকতে দেখেন যে একজন সাহাবী মসজিদে নামাজ পড়তেছে। নামাজ পড়ে নামাজের শেষে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার নিকট কামনা করছি ওই সমস্ত বাক্যসমূহের মাধ্যমে, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো আল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি এক, তুমি বেনিয়াস, তুমি কারো মুখাপেক্ষী না, তোমার কোনো সন্তান নাই, তুমি কাউকে জন্ম দাও নাই, তুমি কারো থেকে জন্ম নেও নাই। ওগো আল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছি তোমার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। সাথে থাকা সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নামাজের পরে কি দোয়া পড়তেছে আপনি কি শুনছেন? নবী বলে, আমি স্পষ্ট শুনছি। নবী বললেন, সাহাবী শোনো, আমি আমার সত্তার নামে শপথ করে বলি, যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে কসম করে বলি, আমার এই সাহাবী যে দোয়া করতেছে, আমার এই সাহাবীর দোয়া আমার আল্লাহ এত পছন্দ করেছেন। আমার এই সাহাবী আল্লাহ পাকের ইসমে আজমের নাম স্মরণ করে করে দোয়া করেছেন। আমার আল্লাহ তার নামটা এত পছন্দ করেছেন, তার ডাকটা এত পছন্দ করেছেন। আমার আল্লাহ এই সাহাবীর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া তার নামটা জান্নাতের খাতায় লিখে দিছে, তার নামটা জান্নাতের খাতায় লিখে দিছে। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ নামাজের পরে এই সূরাতুল ইখলাসের উসিলায় আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল করে। যদি কোনো মানুষ বিপদে পড়েছে, দোয়া করছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? কিসের উসিলায়? সূরাতুল ইখলাসের উসিলায় আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ তার দোয়া কবুল করে। আরেক হাদিসে পাইছি, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি অনেক টাকা ঋণ, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে বসে আছে, আছে না?
ঋণগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এই সূরাটা 200 বার পড়ে, কতবার? 200 বার পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তার ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন। অনেক দামি সূরা না? জোরে বলেন। এই সূরার আরো অনেক ফজিলত আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এই সূরা পাঠ করে ঘুমাইতেন। আমরা তো নবীর কত সুন্নতি আমল করি না? আমরা মানে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, কারণ এটা মজার সুন্নত, এটা কেউ ছাড়তে রাজি না, তাই না? কিন্তু নবী যে প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পাঠ করতেন, এটা আমরা জানিও না। হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ সূরা ইখলাস একবার পাঠ করে, কতবার? তাহলে কোরআন 10 পারা পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা একবার পাঠ করার কারণে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। যদি কেউ 2 বার পড়ে, কতবার? তো আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যদি কেউ 3 বার পড়ে, নবী বলেন যে আমার উম্মত 3 বার সূরা ইখলাস পাঠ করবে, তো আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। কতবার পড়লে? 3 বার পড়লে। 3 বার পড়লে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বলতেছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আসো আজকে রাত্রে কোরআনের 1/3 অর্থাৎ 1 থেকে 10 পারা পড়ে কেউ ঘুমাইবা, এমন কেউ আসো? তো যারা হাফেজ সাহাবী আর হাত তুলছে, আল্লাহ রাসূল আমরা পারবো। হাফেজরা, যারা হাফেজ না, কে রাসূল আমরা তো পারবো না, কষ্ট হয়ে যাবে, আমরা কি করব? নবীজি আবার বললেন, তোমাদের মধ্যে কেউ আসো নাকি কোরআনের 2/3 তেলাওয়াত করবা? এবার আস্তে করে হাতটা কমে গেছে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ আসো নাকি কোরআনের পুরা কোরআন তেলাওয়াত করবা? এবার হাত একেবারেই নাই। নবীজি বললেন, শোনো, যদি কোনো মানুষ সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়। যদি কোনো মানুষ সূরা ইখলাস 2 বার পড়ে, তো 20 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়। যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পাঠ করে, তো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা, তোমরা কি পারবা প্রত্যেক রাত্রে এই সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাইতে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল আপনি আমাদেরকে আগে বলবেন না? তো আমরা আগে থেকে শুরু করে দিতাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে হাদিসটা আপনারা শুনলেন, আপনারা কি পারবেন না? ইনশাআল্লাহ আজকে রাত থেকেই সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। কে কে দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ হাত দুটো কবুল করুক, হাত নামা। প্রিয় ভাইরা আমার, এই সূরা এমন একটি দামি সূরা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন মানুষের কাছে, কার কাছে? যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, মানুষকে বুঝাইতে লাগলেন, মক্কার মানুষ আল্লাহ সম্পর্কে আগে কোনোদিন শুনে নাই, আল্লাহ যে একজন, অতি প্রথম নবীর থেকে শুনছে। আপনি জীবনে একটা জিনিস শোনেন নাই, দেখেন নাই, হঠাৎ যদি আপনি শোনেন, আশ্চর্য হবেন না? কি বলে? যে মক্কার মানুষগুলো 360টা দেবদেবীর পূজা করত মক্কার ভিতরে, হ্যাঁ, কত প্রতিমা, কত মূর্তি, কত দেবতা তাদের পূজা করত। যেই মাত্র নবী বলছেন এক আল্লাহরে মানো, এক আল্লাহর ইবাদত করো, সব বাতিল, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহকে মানো, তার আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ এটা কি বলে? এই আল্লাহ আবার কেমন আল্লাহ? তাও নাকি সে একজন, তার নাকি বাচ্চা নাই, বউ নাই, কি বলে এগুলো? তো মক্কার মানুষগুলো নবী মুহাম্মদের কাছে আসছে। এক রাওয়ায়াতে আসছে, একজন গ্রাম্য ব্যক্তি আসছে, এসে বলে, মুহাম্মদ, তুমি যে মানুষকে আল্লাহর কথা বলো, তুমি যে বলো তোমার আল্লাহ একজন সর্বশক্তিমান, তো আমাদের জানতে মনে চায় তোমার আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি? আমরা তো মূর্তি বানাই মাটি দিয়া, আমরা তো মূর্তি বানাই রূপা দিয়া,
আমরা তো মূর্তি বানাই স্বর্ণ দিয়া, তোমার আল্লাহ কিসের তৈরি, মাটির, রূপার না স্বর্ণের? বলো তো আমাদেরকে। আবার বলে যে আমরা তো বিবাহ শাদী করলে আমাদের বাচ্চা কাচ্চা হয়, আমরা যদি মারা যাই আমাদের সন্তানরা পরবর্তীতে আমাদের ওয়ারিশ হয়। তো তোমার আল্লাহ যদি মারা যায়, তোমার আল্লাহর পরে আল্লাহ কে হবে একটু আমাদেরকে বলো। নাউজুবিল্লাহ বলতেন না। তোমার আল্লাহর পরে আল্লাহ কে হবে? তোমার আল্লাহর বংশ নামা কি? তোমার আল্লাহ কোন বংশের, কোন গোষ্ঠীর, কোন জাতের একটু আমাদেরকে বলো। বলেন তো, আল্লাহর কোনো বংশ আছে? আল্লাহর কোনো গোষ্ঠী আছে? আল্লাহর কোনো জাত আছে? আল্লাহর কোনো ভাই বেরাদার বন্ধু বান্ধব আছে? সন্তান আছে? কিচ্ছু। যেই প্রশ্ন এই গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে করছে, তো নবীজি আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহর থেকে কোনো প্রশ্নের উত্তর আসে কিনা। জিব্রাইল আমিন চলে আসছে, এসেই জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার মতো কেউ নাই। অর্থাৎ তোমরা যে মক্কার মানুষগুলো 360টা মূর্তির পূজা করো, এগুলো এমনি এমনি, এগুলা কিচ্ছু না, কেবলমাত্র আমার আল্লাহ আছেন, আর কেউ নাই। খ্রিস্টানেরা 3 খোদা মানে। কয় খোদা মানে? আল্লাহরেও খোদা মানে, হজরতে ঈসা নবীকেও খোদা মানে, ঈসা নবীর মা হজরতে মারিয়ামকেও খোদা মানে। এরা বলে আল্লাহর স্ত্রী মারিয়াম, আর মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ সন্তান ঈসা আসছে। নাউজুবিল্লাহ কি পড়বেন না? আর হিন্দুরা 33,000 কোটি দেবতা মানে। কত হাজার কোটি? 33,000 কোটি দেবতা। কত খোদা হ্যাগো আছে নিজেরাও জানে। আচ্ছা বলেন তো, ঘরে যদি বউ বেশি হয় ঝামেলা বেশি না কম? যার ঘরে 2-3টা বউ, এর যে কত হিসাব দেওয়া লাগে এটা এছাড়া আর কেউ জানে। যার বউ কম, হিসাব কম, ঝামেলা কম। বউ বেশি তো ঝামেলাও বেশি, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ধরেন আমাদের খোদা তো একজন, যদি হিন্দুদের কথা মতো খোদা 33,000 কোটি হয়, 33,000 কোটি খোদা যদি হয়, তো এক খোদা জিজ্ঞেস করলো, কিরে যৌবনকাল কিভাবে কাটাইলি? এই খোদার থেকে হিসাব দিয়ে আরেক খোদার কাছে যাও, আরেক খোদার কাছে যাও, আরেক খোদার কাছে যাও, এই ঘুরতে ঘুরতে খোদা শেষ হবে না, সময় কিন্তু শেষ না? অযৌক্তিক না? যুক্তি আছে কোনো? কোনো যুক্তি নাই, অযৌক্তিক কারবার। আর আল্লাহ যদি একজন হন তো আল্লাহর হিসাব দিতে সহজ। এক আল্লাহর কাছে জান্নাতি হই বা জাহান্নামী হই, একটার পরে মুক্তি হইতে পারলেই জান্নাত, মুক্তি হইতে পারলেই বাঁচলাম, এই টেনশন নাই যে এই খোদার পর আরেক খোদার কাছে যাওয়া যাবে, এই টেনশন আছে? তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? আল্লাহ কয়জন? একজন। শুধু একজন না, অদ্বিতীয়, তার মতো কেউ নাই, তার মতো কেউ নাই। আল্লাহর মতো দেখতে কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সাদৃশ্য কেউ নাই। তো আল্লাহ তাআলা সূরা ইউসুফের, কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, যারা আমি আল্লাহর সাথে শিরিক করো, যারা আমি আল্লাহর সাথে অন্য অন্য দেবতাকে খোদা মানো,
তোমরা শুনে থাকো, শুনে রাখো, মা তা'বুদুনা মিন দুনিহিম ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, আমি ছাড়া যাদেরকে তোমরা খোদা বলে ডাকো এগুলো তোমরা তোমাদের মন মস্তিষ্ক তোমাদের বাপ দাদারা দিয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আমি দেই নাই। আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমাদের বাপ দাদারা এগুলো দিয়ে গেছে। সরস্বতী, কালী, দুর্গা, মা কালী আছে না, এগুলো সব তোমাদের বানানো বাপ দাদারা দিয়ে গেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আমি আল্লাহ এগুলো দেই নাই, আমি আল্লাহ এগুলো দেই নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অতএব সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ বলবেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি তোমাদেরকে আদেশ করছি আমি আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সত্য ধর্ম। এটাই কি সত্য ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয়ে অবগত নয়। অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, স্বীকার করতে চায় না। তারা বলে যে না, আল্লাহ ছাড়াও আরো অনেকে আছে যাদেরকে আমরা খোদা বলে বিশ্বাস করি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি ভাই? যারা বলেন আছে, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর মতো কেউ নাই। এই আল্লাহ আমি থাকলেও আছেন, এই আল্লাহ আমি না থাকলেও আছেন। আসমান না থাকতে পারে, জমিন না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ রব আছেন নাকি নাই? জোরে বলেন, এই আল্লাহ থাকবেন কিনা? এই আল্লাহ সব কিয়ামত হয়ে যাবে, সব দুলিশাত হয়ে যাবে, আল্লাহর উপর কোনো কিয়ামতের আসর পড়বে? মুহতারাম হাজরিন, এই আল্লাহ অদ্বিতীয়, এই আল্লাহর সমকক্ষ কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আরে খ্রিস্টানরা তো বলে আমি আল্লাহ নাকি বিবাহ করছি, আমার নাকি সন্তান আছে। তোমরা শুনে রাখো, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমিনকে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আমার সন্তান কি করে হবে? হতেই তো পারে না। ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, কেননা আমার তো কোনো স্ত্রী নাই, আমার কি নাই। ওয়া খালাকা কুল্লা শাই, এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর আমি আল্লাহ সর্ববিষয়ে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, সর্ববিষয়ে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মুহতারাম হাজরিন, ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, যার মধ্যে কোনো কি নাই, শরীক নাই, শিরিক নাই, বেদাত নাই, কোনো বেজাল নাই। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার ভিতরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করবা এক আল্লাহ, এবং মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। অর্থাৎ সেজদা যখন দিব আল্লাহকেই দিব, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? হিন্দুরা তো মূর্তিরে পূজা করে, এমনও মুসলমান নারী পুরুষ আছে যারা আমার আল্লাহরে ছাড়াও বিভিন্ন দরবারে গিয়ে, বিভিন্ন দরগায় গিয়ে, বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন দরবারে পবিত্রতম স্থান যাদেরকে বলা হয়, যেগুলোকে বলা হয়, এই সমস্ত স্থানে গিয়ে পীরের কদমে বা পীরের বাবার কদমে, পীরের মাজারে, বিভিন্ন উপাসনালয়ে তারা সেজদা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ ছাড়া এই কপালটা কারো সামনে নত করা যাবে? যাবে নাকি ভাই? কারো সামনে নত করা যাবে না। নত করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে নত করতে হবে। যদি কেউ আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে এই কপালটা নত করে, তো আল্লাহর বান্দা থেকে তার নামটা ডিলিট হয়ে যাবে।
তা আমরা কি চাই নাকি যে আল্লাহর বান্দা থেকে আমার নামটা ডিলিট হয়ে যাক? যদি আল্লাহর বান্দা থেকে আমার নামটা মুছে যায়, ডিলিট হয়ে যায়, বলেন তো কিয়ামতের ময়দানে নবী আপনাকে আমাকে শাফাআত করবে? নবী সুপারিশ করবে? নবী যদি কাউরে সুপারিশ না করে সে কি জান্নাত পাবে? তার ঠিকানা হবে কোথায়? যারা বলেন কোথায়? ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা আমল করব একনিষ্ঠভাবে, শিরিক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, বেজাল মুক্ত আমল। ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস। আল্লাহ কি? জোরে বলেন। আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই পৃথিবীর সবাই মুখাপেক্ষী মানে বুঝেননি? এই পৃথিবীর সবাই কেউ না কেউ কারো কাছে যাওয়া লাগে, এটা হচ্ছে মুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো ধার ধারেন না। কিন্তু আমরা চাকরি না করলে পকেটে টাকা আসবে না, টাকা না আসলে চলতে পারবো না, আমি টাকার কাছে ধরা, তাই না? এই যে আমরা চুল কাটি, নিজের চুল নিজে কাটতে পারি? নাপিতের কাছে যাওয়া লাগে, তার মানে আমি নাপিতের কাছে ধরা। হ্যাঁ, যে পায়ে জুতা পরি, এই জুতা আমি নিজে বানাই, অন্য কেউ বানাই দেয়, এরপরে মার্কেটে আসে, মার্কেট থেকে আমি নেই, তার মানে আমি দোকানদারের কাছে ধরা, তাই না? আবার দোকানদারেও কারো না কারো কাছে ধরা। এই যে আমরা দুধ খাই, গাভীর থেকে দুধ আসে, এই দুধকে আমি নিজে বানাইতে পারি, তৈরি করতে পারি? না গাভী দুধ দেয়, তার মানে আমি গাভীর কাছে ধরা। আমি গাভীর মুখাপেক্ষী, আমি টাকার মুখাপেক্ষী, আমি বাড়ির মুখাপেক্ষী, আমি গাড়ির মুখাপেক্ষী, আমি নারীর মুখাপেক্ষী, আমি বন্ধুর মুখাপেক্ষী, আমি আমার মায়ের মুখাপেক্ষী, আমার মা আমার মুখাপেক্ষী, আমি আমার বাবার মুখাপেক্ষী, আমার বাবা সন্তানদের মুখাপেক্ষী, তাই না? কিন্তু আল্লাহ কি কারো মুখাপেক্ষী? এজন্য বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। পৃথিবীর সবচেয়ে যিনি ক্ষমতাধর বাদশাহ, শক্তিশালী যিনি, পৃথিবীর সবচেয়ে, বর্তমানে কে আছেন? জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্প না? ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা, সারা পৃথিবীর অর্থনীতি সে নিয়ন্ত্রণ করে। তার ক্ষমতার বলে, ক্ষমতার চেয়ারে বসে গোটা পৃথিবীর অর্থনীতি, গোটা পৃথিবীর মেরুদণ্ডর 99% আমেরিকা নিয়ন্ত্রণ করে, যার নিয়ন্ত্রণের চাবিকাঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে। এই ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা, এত অর্থ, এত পাওয়ার, এত কিছু, তারপরেও চুল কাটার জন্য নাপিতের কাছে যাওয়া লাগেনি। নাপিত তার কান্ডা ধরেনি, ধরে না? জুতা পরার জন্য কারো কাছে যাওয়া লাগেনি, যাওয়া লাগে না? তার মানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী বাদশাহ, সেও কারো না কারো কাছে ধরা, সেও কারো না কারো ধরা, তাই না? সেও কারো না কারো কাছে ধরা, কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, না গিয়ে সে সমস্যা সমাধান করতে পারে। আমার আল্লাহ কি এমন? এটা কথা মনে পড়ে গেল, বলবো? মনে কিছু নিবেন? নিয়েন না, বলে ফেলি, নিয়েন না। হ্যাঁ, কথাটা একটু লম্বা হবে, 5 মিনিট সময় নিয়ে বলবো। আমেরিকার রাজত্ব চলতেছে প্রায় 234 বৎসর যাবত। কত বৎসর? এই 234 বৎসর ধরে আমেরিকায় যারা প্রেসিডেন্ট হয়, যারা প্রধানমন্ত্রী হয়, আমি গবেষণা করে দেখছি আমেরিকা কোনোদিন প্রেসিডেন্টের চেয়ারে বা প্রধানমন্ত্রীর চেয়ারে কোনো নারীকে বসায় নাই। আমেরিকা এই 234 বছর বয়সের ইতিহাসে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বসাই নাই। অথচ সারা পৃথিবীকে আমেরিকা নারীর ক্ষমতায়নের সবক শিখায়, ঠিক কিনা? সারা পৃথিবীকে আমেরিকা শিখায় নারীর ক্ষমতা চাই, নারীর স্বাধীনতা চাই, নারীর অধিকার চাই। এগুলো বলে বলে মিডিয়ার মাধ্যমে ব্যাপক হারে তারা নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের করে দিছে। তারা নারীদের এত স্বাধীনতা চায়, এত কিছু চায়, নারীর ক্ষমতায়ন চায়, তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, তারা নারীকে উপরে উঠাইতে চায়, এত কিছু করতে চায় যে আমেরিকা চায় সে আমেরিকা ক্ষমতার চেয়ারে নারীকে কেন বসায় না? এই প্রশ্ন কোনো মুসলমান নিজেকে করে না, জাতিকে করে না, নিজে কোনোদিন বুঝেও না।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, মসজিদে নববীতে বসা। নবীজির কানে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের কিসরার মুকুট পরানো হয়েছে, কিসরার কন্যার মাথায়। অর্থাৎ আজ থেকে পারস্যের সমস্ত ক্ষমতা হচ্ছে কিসরার কন্যার হাতে, একটা নারীর হাতে। নবীজি তাৎক্ষণিক বললেন, আমার সাহাবীরা, আমার জাতি ভাইয়েরা, শুনে রাখো, যেই জাতি, যারা, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র নারীর হাতে ক্ষমতা দিয়ে দেয়, সেই জাতি, সেই সমাজ, সেই রাষ্ট্র কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারে না। কার কথা? কার কথা? নবীর কথা। আপনারা যে রাষ্ট্রের ক্ষমতা নারীর হাতে দিয়ে দেন, কোনোদিন ঘরের ক্ষমতা বউর হাতে দিচ্ছেননি? দিছেন না? রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিলেন। একটা ছোট্ট পরিবারের ক্ষমতা বউর হাতে দেন না। আমি দেই না, আমার বাবা দেয় নাই, দাদা দেয় নাই, আমরা কেউ দেই নাই। আপনারা দেন কিনা তাও আমি জানি না, মনে হয় না যে দেন। পুরা পরিবারের ক্ষমতা চাবিকাঠি বউর হাতে তুলে দেন? দেন না। তো যদি পরিবারের দায়িত্ব বউর হাতে তুলে না দেন, তো গোটা রাষ্ট্রের ক্ষমতা একজন নারীর হাতে কোন বিবেকে তুলে দেন? এই প্রশ্ন জাতিকে কে করবে? আমাকে বলেন এই কথা। এই প্রশ্ন জাতিকে কে করবে? আমেরিকা দেয় নাই। এই যে কয়েকদিন আগে নির্বাচন হলো, 1-2 মাস আগে, ডোনাল্ড ট্রাম্প আদা পাগল, তার সাথে নির্বাচন কে করছে? কমলা হ্যারিস না? কমলা হ্যারিসকে তো তারা দেয় নাই। গত পিরিয়ডে যে ছিল জো বাইডেনের সময়, হিলারি ক্লিন্টন, তারাও কিন্তু দেয় নাই। যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে ক্ষমতাটা নারীর হাত থেকে পুরুষের হাতেই দিয়া দেয়। কার হাতে দিয়া দেয়? পুরুষের হাতে দিয়া দেয়, নারীর হাতে দেয় না। কিন্তু আমরা বাঙালি ঘুরে ফিরে হয়তো ডানে না হয় বামে, হয়তো বামে না হয় ডানে, এই দুই ডাইনি ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। ঠিক কিনা? কিচ্ছু আমরা বুঝি। আমরা মনে করি এর মধ্যে শান্তি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। কোরআন ছাড়া কিচ্ছু আমরা বুঝি। সবাই কোরআনের কথা বলে, যে যায় সে ইসলামের কথা বলে, যে আমরা গেলে এই করব, সেই করব, সংশোধন করব, এরপরে সংস্কার করব, এরপরে আমরা রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী চালাবো, এরপরে আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলামের উপকার করব, আমরা মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, আমরা এই করব, সেই করব। শুধু তাই না, তারা বলে ভোট যখন দিবা বিসমিল্লাহ বলে ভোট দিও, যাতে করে ভোটের মধ্যে বরকত হয়। তা আমরা তাদের কথা মতো, তাদেরকে বিশ্বাস করে বিসমিল্লাহ বলে যেই মাত্র ভোট দেয়, আর তারা ক্ষমতায় গিয়া সংসদ ভবন থেকে বিসমিল্লাহ উঠায় দেয়। ঠিক কিনা? নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ। বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির 2 ডানা, ওরা যে একই পাখির 2 ডানা। ঠিক কিনা? বলবো বলবো বলবো। ওরা ছিল মূর্তি পূজক, ওরা মূর্তির পাহারাদার, ওরা হলো দুর্নীতিবাজ, ওরা খুনের সরদার। ঠিক, ওরা ছিল মূর্তি পূজক, ওরা মূর্তির পাহারাদার, ওরা ছিল দুর্নীতিবাজ, ওরা দুর্নীতির সরদার। ঠিক, ওদের কোনো তফাৎ নাই, ওদের কোনো তফাৎ নাই, একই বাতে পোষা বিলাই। ওদের কোনো ভেদাভেদ নাই, একই বাতে পোষা বিলাই। আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির 2 ডানা, ওরা যে একই পাখির 2 ডানা। ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ, তো সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষ কর্তৃত্ব করবে। আর আমরা কি করেছি? পুরুষের উপর নারীর কর্তৃত্ব দিয়ে দিছি। এই জন্য দেশে হানাহানি, মারামারি, রাজনীতির নামে রক্তপাত প্রতিনিয়ত ঘটতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ যা চান তা আমরা চাই না, আল্লাহ যা চান না তা আমরা চাই। আল্লাহ যা চান না তা আমরা চাই।
এই জন্য আমাদেরকে বুঝতে হবে সামনে সময় আসতেছে আমরা কোরআনের পথে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কিসের পথে যাব? কোরআনের পথে যাব। কোরআনের পথে যদি যায় গোটা দেশ মায়ের কোলে, একটা মায়ের কোলে তার ছোট্ট বাচ্চা যেরকম নিরাপদ, গোটা দেশ ইসলামের কাছে তেমন নিরাপদ, ইসলামের কাছে তেমন নিরাপদ থাকবে। ভাইয়ের আমার, এটা অনেক আলোচনা, কিন্তু আমি যেটা বলতেছিলাম আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর সাথে কোনো শরীক, আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? মসজিদে কুবা, যারা এই যে মক্কা মদিনা থেকে আসছেন, হজ করছেন, এই কুবায় 2 রাকাত নামাজ পড়ছেন, কে হাত তোলেন তো? মসজিদে কুবা হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হাত নামান, হাত নামান। মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। যত হাজি দেশ বিদেশ থেকে মক্কা মদিনা হজ করতে যায়, তো মক্কা থেকে মদিনায় আসার পথে এই মাঝখানে মসজিদে কুবা, কথা বুঝতে পারছেন? এই মসজিদে কুবাতে প্রত্যেকটা হাজি 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে যেদিন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, মাঝখানে যেখানে অবস্থান করছিলেন ওই অবস্থানকেই কুবা নামক নগর বলা হয়। সেই কুবা নামক নগরে নবীজি সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করছেন, যে মসজিদের আগে নবীজি কোনো মসজিদ করেন নাই। মসজিদে নববীও এটা পরে হয়েছে, এর আগে হয়েছে মসজিদে কুবা। কি? মসজিদে কুবা। এই কুবায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করেন। এই মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম পাঠাইছেন। কি পাঠাইছেন? ইমাম। ইমাম এমন একজন ব্যক্তি যিনি কোরআনের হাফেজ। কি? হাফেজ, মুহাক্কিক, আলেম, আমলওয়ালা আলেম, খুবই দার্শনিক, ন্যায়পরায়ণ বিচারক। ইমাম তো বিচার করত, বিচার সালিশ কায়েম করত, চতুর্দিক থেকে ভালো। হলো প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে। কি পাঠ করে? ফজরের নামাজ 2 রাকাত তো, তাই না? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে কি? ইখলাস। দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়ার পরে ইখলাস। তো জোহর আসর ইখলাস পড়ছে, পাবলিক তো শোনে নাই। যে মাত্র মাগরিবে দাঁড়াইছে, ফাতিহা পড়ে ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়ে ইখলাস। পাবলিক কয় কি ব্যাপার, নবীজি কি হুজুর দিল, ইমাম দিল, প্রত্যেক রাকাতে ইখলাস পড়ে। আবার এশায়ও। তো যাক, ওই দিন কিছু বলে নাই, সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। পরের দিন ফজরের নামাজ আল্লাহর বান্দা ইখলাস দিয়ে পড়াইছে। প্রথম রাকাতেও ইখলাস, পরের রাকাতেও ইখলাস। আপনারা কি করতেন কোন তো? যে হুজুর আপনি খালি ইখলাস বারবার পড়েন, আপনি কি আর কোন পারেন না নাকি? না পারলে কর, আমরা অন্য হুজুর দেখি। মুসল্লিরা কানাঘুষা করতেছে, সমালোচনা করতেছে। একটা পর্যায়ে ইমামকে গিয়ে বলে যে হুজুর আপনি আর কত পড়বেন এই সূরা, আর তো আমাদের ভালো লাগে না। আপনি প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে আপনি এই সূরা পড়েন, আপনি কিন্তু কোরআনের হাফেজ, তা আপনি অন্য অন্য জায়গা থেকে পড়েন না কেন? আর মুসল্লিরা পড়ছে বেকায়দায়, এরা চাইলেই ইমাম বাদ দিতে পারতেছে না। কেন? ইমাম তো মুসল্লিরা রাখছি না, ইমাম দিছে কে? কে দিছে? তা বাদ দিলে নবীর মাধ্যমেই বাদ দিতে হবে। নবীর কাছে তো ইমামের ব্যাপারে সালিশ বিচার দেওয়া এত সহজ না। সহজ নাকি? সহজ না। তো তারা নবীজির কাছে গিয়ে বিচার দিছে। তো বিচার দেওয়ার আগে ইমামকে বলছে যে আপনি প্রত্যেক রাকাতে সূরা কেন পড়েন? এটা বাদ দিয়া পড়বেন, এটা বাদ দিয়া পড়বেন। তো ইমাম বলছে যে দেখো, যদি আমাকে রাখতে হয় তা আমি এই সূরা দিয়েই নামাজ পড়াবো। যদি রাখো এই সূরাই পড়বো, যদি না রাখো আমি এই সূরা দিয়েই পড়বো। এবার সিদ্ধান্ত তোমাদের, আমার রাখবা না বিদায় দিবা। মুসল্লিরা পড়ছে আরো বেকায়দায়, বেকায়দায় পড়ে গিয়ে নবীজির দরবারে গেছে, গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, যে ইমাম আপনি আমাদেরকে দিচ্ছেন খুবই গারতারা, এক কথার বান্দা, শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আমাদের কোনো কথাই সে রাখে না, আমাদের কোনো কথাই সে মানে না। বলে কি করছে? প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইমাম আমরা চাই না, ওরে পরিবর্তন করে দেন। নবীজি বললেন ঠিক আছে তোমরা যাও, আমি যদি সফরে বের হই, যদি আমি মসজিদে কুবায় অবস্থান করি, আমি তার সাথে কথা বলি। নবীজি কিন্তু পারতেন ইমামরে ডাকো আমার কাছে, বলছেন দুজাহানের বাদশা নবী, তার সম্মান কিন্তু কম না। নবীজি ইমামকে সম্মান দিছেন। পৃথিবীর মানুষ শিখে রাখো এই ঘটনা থেকে,
ইমামকে যারা সম্মান করে তারা নবীকে সম্মান করে, ইমামকে যারা অসম্মান করে তারা সঙ্গে আল্লাহ রাসূলকে অসম্মান করে। এই জন্য নবীজি ইমামকে ডাকেন নাই। নবীজি এক সপ্তাহ পরে মাগরিবের নামাজ গিয়ে ইমামের পিছনে পড়ছে। কোন নামাজ? নবীজি দেখবেন যে বিচার ইমামের নামে দিছে, বিচার ঠিক আছে কিনা। নবীজি পিছনে না, নবীজি মাগরিবের নামাজের পরে গিয়ে উঠছেন। যে মাত্র নবীজি গেছেন, গিয়ে দেখেন আল্লাহর বান্দা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতেছে। সত্য মিলে গেছে। নামাজের পরে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, দেখি সত্য? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা শুনছেন তা সত্য। বলে, তুমি এমনটা কেন করো? তুমি তো কোরআনের হাফেজ, চাইলে অন্য সূরা পড়তে পারো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই সূরা আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমি এই সূরা ভুলতে পারি না। আমি যখন নামাজে দাঁড়াই আমার মুখ দিয়ে অটোমেটিক এই সূরাটা চলে আসে। আমি সূরাকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিষেধ কইরেন না, নিষেধ করলে আমি খুব কষ্ট পাবো, আপনি নিষেধ কইরেন না আমারে। তো নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, আল্লাহর এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, যে মহব্বত, এই সূরার ভালোবাসা তোমারে আমার আল্লাহ তোমারে জান্নাতে পৌঁছে দিয়েছে। এই সূরা তোমারে কই পৌঁছে দিয়েছে? আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে। তো সাহাবী জীবনভর এই সূরা দিয়ে এইভাবে নামাজ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য না, ওই সাহাবীর জন্য খাস। আমরা এটা করলে নামাজ হবে না। কথা বুঝছেন? এটা আমরা করতে পারবো না। প্রত্যেক রাকাতে ইখলাস ইখলাস ইখলাস, মুসল্লিও বিরক্ত, হুজুরও বিরক্ত, না এটা করা যাবে না। এটা ওই সাহাবীর জন্য খাস। কথা বুঝতে পারছেন? তাবুকের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করার পরে, যুদ্ধে বিজয় লাভ করছেন, সবকিছু গুছাচ্ছেন, মদিনার দিকে রওনা হবেন। এমন সময় খবর আসছে নবীজির কানে, নবীজির একজন প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছেন। নবীজির কানে সংবাদ আসলো, তাবুকের ময়দান থেকে মদিনা হচ্ছে 700 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? সেই জামানায় 700 কিলো, এই জামানায় 700 কিলো এক না ভিন্ন? তখন তো হেঁটে যাওয়া লাগতো, গেলেও তো এক সপ্তাহের ব্যাপার, তাই না? এখন তো হেলিকপ্টারের যুগ, চাইলে আধা ঘন্টায় 20 মিনিটে যাওয়া যায়। প্লেনের যুগ, তাই না? দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 3 ঘন্টার ব্যবধানে যাওয়া যায়। তো নবীজি বললেন, জিব্রাইল, যেই সাহাবী মারা গেছে আমি চাইলে তো জানাজায় শরীক হতে পারবো না, কিন্তু আমি বড় কষ্ট পেয়েছি, এত মহাব্বত করতাম, আমি আমার সাহাবীর জানাজার নামাজের ইমামতি করতে পারলাম না। আমার সাহাবী মদিনায় মারা গেছে, আমি তাবুকের ময়দানের জিব্রাইল, যদি আমি মদিনায় থাকতাম আমি আমার সাহাবীর জানাজার নামাজের ইমামতি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইমামতি করতাম। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মদিনায় যাওয়া লাগবে না, আপনি আপনার সমস্ত সাহাবীদেরকে লাইন দিয়ে জানাজার জন্য প্রস্তুত হতে বলেন। আমি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার চোখের সামনে ভাসিয়ে দিব, আপনি এখানেই গায়েবানা জানাজা পালন করবেন। ঠিক আছে। নবীজি সমস্ত সাহাবীদেরকে প্রস্তুত করতে বললেন। সমস্ত সাহাবীরা নামাজের জন্য প্রস্তুত হল। হঠাৎ নবীজি তাকায় দেখে আকাশে বিশাল বড় বড় মেঘখণ্ড একত্রিত হচ্ছে। মরুভূমির উত্তপ্ত বালু, সূর্যের এত আলো, এত প্রখরতা, নিমিষেই দূর হয়ে আপনার মেঘখণ্ড। হঠাৎ মেঘ জমা হলো কেন আমাদের মাথার উপরে? কেন মেঘ জমা হলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 1,40,000 ফেরেশতা পাঠাই দিয়েছেন। আপনার পিছনে তারা জানাজার নামাজ পড়বে। কয় লক্ষ 40,000? 1,40,000 ফেরেশতা এখন জমিনে নামবে, তারা আপনার পিছনে গায়েবানা জানাজার নামাজ আদায় করবে। নবীজি অবাক হয়ে গেলেন। সাহাবীরা তাকায় দেখে নবীজি জমিনে এতক্ষণ পা রাখছেন স্বাভাবিকভাবে, এখন জমিনে পা রাখতে পারেন না, বুড়া আঙ্গুলে
বর করে এইভাবে দাঁড়াই দিছে। সুবহানাল্লাহ বলবেন। বুড়া আঙ্গুলে বর করে দাঁড়াই দিছে। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা রাখেন না কেন জমিনে, আপনি বুড়া আঙ্গুলে এইভাবে দাঁড়াই দিছেন কেন? তো নবীজি উত্তর দিছে, আমার সাহাবীর জানাজা পড়ার জন্য আসমান থেকে 1,40,000 ফেরেশতা জমিনে অবতরণ করছে, পা রাখার জায়গা আমি নবী মুহাম্মদ পাইতেছি। তাহলে বোঝা গেল গুরুত্ব বেশি না কম? যে বান্দার জানাজা পড়ার জন্য আসমান থেকে ফেরেশতা আসে, তাও 1,40,000, এই বান্দার সম্মান আল্লাহর কাছে বেশি না কম? জোরা বলেন, বেশি। জানাজা যখন শেষ হয়ে গেল, এবার নবীজি জিব্রাইলকে বলতেছে, ভাই জিব্রাইল, আমার সাহাবী কি এমন আমল করত যে আমল পৃথিবীবাসী জানে না? আমার সাহাবী কি এমন আমল করত যে আমলের খবর আমি নবী পর্যন্ত জানি না? আজকে তার জানাজায় এত লক্ষ লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ ফেরেশতা। তো জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আমল যাই করেছে, তবে তার একটা আমল আইদান আইমান রাকিবান দাইমান, উঠতে বসতে আরোহণরত অবস্থায়, শোয়া অবস্থায়, হার হালতে সে শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করত। ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তারে এত কবুল করছেন, শুধু দুনিয়ার মানুষ দিয়া না, আল্লাহ তার আসমানের ফেরেশতা দিয়েও তার জানাজার নামাজ পড়াইছেন। তাহলে কি বুঝলেন? এই সূরার দাম আছে না নাই? এই সূরাটা কে কে পড়বেন? দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর।